সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে পুরো কোটা ব্যবস্থায় তুলে দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আর বারবার এই আন্দোলন, এই ঝামেলা মিটাবার জন্য কোটা পদ্ধতি বাতিল, পরিষ্কার কথা। আমি এটাই মনে করি সেটা হলেই ভালো। বিষয়টি পর্যালোচনা করতে গঠিত হয় মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে 7 সদস্যের কমিটিও। নির্দেশ দেওয়া হয় 15 কর্মদিবসের মধ্যেই রিপোর্ট জমা দেয়ারও, যদিও পরে তা বাড়িয়ে করা হয় আরও 90 কর্মদিবস। দুপুরে মন্ত্রিসভা বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে বিষয়টি। কমিটি প্রধান জানালেন, প্রাথমিক রিপোর্টে তাদের করা সুপারিশ। আমাদের কমিটির মোটামুটি সুপারিশ হলো যে কোটা অলমোস্ট উঠিয়ে দেওয়া, মেধাকে প্রাধান্য দেওয়া। তবে ওই কোর্টের একটা ভার্ডিক্ট আছে মাননীয় সুপ্রিম কোর্টের, যে মুক্তিযোদ্ধাদের কোটা তাদের প্রতিপালন করতে হবে, সংরক্ষণ করতে হবে, এবং যদি খালি থাকে খালি রাখতে হবে। এটার ব্যাপারে সরকার কোর্টের কাছে মতামত চাইবে। যদি কোর্ট এটাকেও করে দেয়, ওয়েট করে দেয়, তাহলে কোটা থাকবে না। আর যদি কোর্ট যদি বলে, ভার্ডিক্ট দেয় যে না, ওই অংশটুকু সংরক্ষিত রাখতে হবে, তাহলে ওই অংশটুকু বাদ দিয়ে বাকি সবটা উন্মুক্ত করে দেওয়া হবে। মুক্তিযোদ্ধা বাদে যদি সব কোটা উঠেই যায়, তাহলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কি হবে? এমন প্রশ্নের উত্তরও দেন মন্ত্রিপরিষদ সচিব। এখন আমাদের সময় হয়ে এসেছে যে এখন আমরা উন্মুক্ত প্রতিযোগিতায় যাব। আমরা খুব তাড়াতাড়ি রিপোর্ট, কমিটির প্রাথমিক প্রপোজিশন না, এমনি অগ্রগতিটা জানালাম আর কি। এখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি ওনারা অগ্রসর হয়ে গেছে একটু। কমিটি প্রধান দাবি করছেন তাদের কাজ প্রায় শেষ, তবে কবে নাগাদ তারা চূড়ান্ত রিপোর্ট জমা দেবেন সে বিষয়টি পরিষ্কার করেননি মোহাম্মদ শফিউল আলম। ওটা বাদ দিয়ে মেরিটে চলে যাওয়া। গোলাম কাদির বাবু, এটিএন নিউজ, ঢাকা।